নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো আজকে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে 25,753 জনের যে চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কিন্তু আজ প্রধান বিচারপতির বেঞ্চে মামলা। তো সেই শুনানি সম্পর্কিত বিস্তারিত আপডেট এই মুহূর্তে কিন্তু কি উঠে আসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই নবদিগন্ত চ্যানেল থেকেই। তো চলুন তাহলে আমরা আপডেটটি জেনে নিই। তো বন্ধুরা, একটা বিষয় কিন্তু আজকে স্পষ্ট যে সুপ্রিম কোর্টের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা পশ্চিম বাংলার সহ সারা ভারতবর্ষের মানুষ, কেননা এখানে কিন্তু একজন দুজন নয়, এখানে কিন্তু সংখ্যাটা 25,753 জন ক্যান্ডিডেটের চাকরি বাতিল সংক্রান্ত মামলা। যে মামলায় আদৌ স্টে আসবে কিনা, নাকি যোগ্যরা চাকরি ফিরে পাবে কিনা, যে সমস্ত ইন সার্ভিস টিচাররা সদ্য চাকরি হারিয়েছেন গত 22 এপ্রিলের রায়ে, তাদের বেতন বন্ধের যে নির্দেশ দিয়েছেন সে বেতন বন্ধের উপরে কোনো স্টে অর্ডার আসবে কিনা। তো এই সমস্ত বিষয় কিন্তু একে মিলেমিশে একটা একাকার হয়ে গেছে এবং এই সমস্ত বিষয়কে নিয়েই কিন্তু জরুরি ভিত্তিতে মামলাটি আজকে শুনানির কথা সুপ্রিম কোর্টে। কিন্তু এখনও পর্যন্ত যেটুকুটা আপডেট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এই মামলার কিন্তু শুনানি এখনও শুরু হয়নি সুপ্রিম কোর্টে। ফলে এই মামলা আজকে শুনানি হবে না বলেই কিন্তু শোনা যাচ্ছে। এই মামলা আগামী শুক্রবার 3রা মে 2024 তারিখে কিন্তু শুনানি হতে চলেছে। তো একটা কথা কিন্তু এখান থেকে পরিষ্কার যে আবারও কিন্তু যারা রাজ্যের ইন সার্ভিস টিচার যারা কিন্তু চাকরি হারিয়েছেন, যে সমস্ত 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি এর ইন সার্ভিসরা, তাদের জন্য কিন্তু বিড়ম্বনা আরও কিছুটা বাড়লো। কেননা আজকে যদি সুপ্রিম কোর্টে মামলাটা উঠতো আজকে কিন্তু তাহলে বোঝা যেত যে ঠিক কোন পথে হাঁটতে চলেছে সুপ্রিম কোর্ট এবং কোন দিকে নির্দেশ দিতে চলেছেন। আদৌ যোগ্য ক্যান্ডিডেট যে 19,000 রয়েছে তাদের এই চাকরিটা ফিরবে কিনা, বা যারা সাদা খাতায় চাকরি পেয়েছেন বা নিয়ম র্যাঙ্ক জাম্প করে নিয়ম বহির্ভূত নিয়মে যারা চাকরি পেয়েছেন এক্সিট ভ্যাকান্সিতে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে, তাদের চাকরিটা থাকবে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু সুপ্রিম কোর্ট হয়তো একটা ফার্স্ট হিয়ারিংয়ে কিন্তু একটা আনুষঙ্গিক ঠিক করে দিত। কিন্তু কোনো বিষয় কিন্তু আজকে সেইভাবে পরিষ্কার হলো না, যার ফলে কিন্তু রাজ্যের প্রায় 26,000 মতো ইন সার্ভিস টিচার যারা ছিলেন তাদের কিন্তু সমস্যা হয়তো কিছুটা হলেও বাড়লো, তাদের কিন্তু ধৈর্যের পরীক্ষা আরও কিছুটা বেড়ে গেল। কেননা আগামী শুক্রবার 3রা মে কিন্তু এই মামলা হয়তো পরবর্তী শুনানি, তো সেই দিনই কিন্তু এই মামলাটি হয়তো উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তো বন্ধুরা, এখন এ পর্যন্তই রইল, পরবর্তীতে আরও বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে জানানোর চেষ্টা করব। এখন এটুকুটাই আপডেট পেয়েছি তাই আপনাদেরকে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।